হেই মাই কিউট পিপলস, সো আজকে থেকে আমি স্টার্ট করব নেক্সট 30 ডেজ 30 ব্লগস। এটা কিছুটা একটা ডায়েরির মতো, যেই ডায়েরির নাম আমি রেখেছি 30 ডেজ ব্লগস। সো লেটস সি আমি 30 দিনের ডায়েরিটা কমপ্লিট করতে পারবো কিনা। যেহেতু আমার ডায়েরিটা 30টা ব্লগ দিয়ে ফুলফিল করতে হবে, তো আজকে থেকে আমি স্টার্ট করব আমার নিউ ব্লগ। অ্যান্ড আগামী 30 দিন আমি যতটুকু সম্ভব তোমাদের সাথে আমার দিনের ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করব। সব দিন পারফেক্ট হবে না, বাট এভরিথিং উইল বি রিয়েল। কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম যেখানে আমার ব্লগ স্টার্ট হয়ে গিয়েছে। তো এখন মূলত এপ্রিলের 30 তারিখ সন্ধ্যাবেলা, অ্যান্ড যেহেতু আগামী 2 মাস পর আমার এক্সাম, তো যথারীতি আমি পড়ার টেবিলে এসে দেখি পুরো টেবিল আমার ছোট ভাই একদম এলোমেলো করে রাখছে। অ্যান্ড আমি এলোমেলো টেবিলে কখনোই পড়তে পারি না। ফার্স্টে আমি আগে আমার টেবিলটাকে গুছিয়ে নিলাম। টানা স্টাডি করার পর যখন আমি একটু ব্রেক নিব ভাবলাম, তখনই আমার ভাই আমার জন্য একটা লাভ শেপের নোটপ্যাড নিয়ে আসে। অ্যান্ড এটা মূলত আমার টেবিলের সাইডের দেওয়ালে লাগানোর জন্য নিয়ে আসে, বিকজ আমার টেবিলটা একদমই খালি খালি লাগছিল। আমার ভাই বলতেছিল যে এটাতে কিছু নোট করে লাগালে হয়তো একটু কালারফুল লাগবে। পড়া শেষ করার সাথে সাথেই রাতের বেলা কারেন্ট চলে যায়, তখন আর কোনো ক্লিপস নেওয়া হয় না। একদম শুরু হয় পরের দিন সকালবেলা। অ্যান্ড অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণে আমার কোনো রকমই কোনো হুঁশ জ্ঞান ছিল না। আমি কোনো রকম জাস্ট হিজাব আর বোরকা পরে কোচিং এ চলে যাই। অ্যান্ড গেস হোয়াট, কোচিং এ গিয়ে দেখি আমার স্যারের আগে আমি চলে আসছি। অ্যান্ড আমি মোটামুটি 20 মিনিটের মতো ওয়েট করার পর দেন স্যার আসে। পড়া শেষ করে বাসা আসার পর আর কোনো ক্লিপস নেওয়া হয় না। এই দিনটা যেহেতু আমার জন্য খুবই বোরিং ছিল, তা আমি আর ব্লগ বড় করতে চাচ্ছি না। বাসা আসার পর জাস্ট আমি একটা পাস্তা খাই অ্যান্ড দেন ঘুমায় পড়ি, বিকজ আমি রাত্রিবেলা অনেকক্ষণ জেগে পড়ছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে সেকেন্ড ব্লগে। বাই বাই।